হ্যালো সবাইকে, সালাম আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকের অনেক দিন ভিডিও আমি করি না, তাই আজকের আবার সকালে একটু ভিডিও করি। হ্যাঁ, কী নিয়ে ভিডিও করব? আমাদের সামার এসে গেছে। আসলে আমাকে সবাই বলে যে আমি তো সব ধরনের রান্না করতে পারি, অনেক ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, তারপরে আরও মিডল ইস্টের অনেক রান্নাবান্নাই করে থাকি। তখন অনেকে আমাকে বলে যে তুমি একটা রেস্টুরেন্ট দাও। আমার যত কানাডিয়ান ফ্রেন্ড আছে, ইন্ডিয়ান, সবাই আমাকে বলে তোমার রান্না এত ভালো, একটা রেস্টুরেন্ট দাও। এরপরে আমি গার্ডেন করি। গার্ডেন তো দেখেন এখন। তারপরে যার একটা কাজ করি ফাঁকে ফাঁকে, তা আপনাদের সাথে কখনোই আমি শেয়ার করি নাই। ভাবছি সবগুলি কমপ্লিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক পড়াশোনার চাপে ছিলাম 1 বছর ধরে। এখন একটু পড়াশোনার চাপ কমছে, কিন্তু এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর 2 ঘন্টা পড়াশোনা করবই। এখন আমার মোটামুটি কলেজের পড়াশোনা শেষ হয়ে গেছে। এখন একটা প্রভিন্সিয়াল এক্সাম আছে, ওগুলির জন্য প্রিপারেশন নিতেছি, যেটা মানে বাংলাদেশের যেটা বলে বিসিএস এর মতো পরীক্ষা। সব সাবজেক্ট মিলিয়ে পরীক্ষা হবে, আউট নলেজ সব কিছু মিলেই টিলাইয়া ওটা প্রিপারেশন নিতে আসি। তারপর যে কাজটা করি, আমার হাতের কাজ আপনাদের দেখাবো। এই এই দেখেন ওয়ালমেটটা যে আমি বানিয়েছি, এটা অনেক আগেই বানিয়েছি, 2 বছর 3 বছর হয়ে গেছে। এটা আমার নিজের হাতের, আমার ফ্যামিলি পিকচার দিয়ে আমি করেছিলাম। এই পিকচারগুলি অনেক আগের, আমার বাচ্চারা তখন ছোট ছোট ছিল, ওদের নিয়ে। আর এই যে পিছনের সিনারিটা চিন্তা করছিলাম, ওই যে আমি মালয়েশিয়া গেছিলাম, মালয়েশিয়ার টুইন টাওয়ারটা চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই। যাই হোক, ওয়ালমেটটা খুব সুন্দরই লাগতেছে। এরকম একটা ওয়ালমেট কিনতে গেলে এখানে অনেক টাকা। তারপর এভাবে এই একটা বানিয়েছি, এটা স্টোন টেস্টোন দিয়ে জাস্ট কি বলে ওটা, ওই যে আর্ট করে যে ওর উপরে আমি স্টোন তারপর কালার করে, যখন আর কি সময় পাই, মন ভালো থাকে না, তখন এরকম একটা করে এই একটা বানিয়ে রেখেছি। এটা এখনও ঝুলাই নেই, এটাও বানিয়ে রেখেছি। একবার ঝুলাইছিলাম, তখন ওয়ালে আবার ভালো লাগে না, তখন আবার চেঞ্জ করি মাইন্ড। এই একটা করে এই যে এই ধরনের কাজ আমি অনেককে গিফটও করি। আমাকে কেউ দাওয়াত দিলে আমি নিজের হাতের বানানো জিনিস গিফট করি। এগুলি বানাইতে অনেক সময় লাগে। আসলে সময়টা হয়েছে নিজের মধ্যে, এগুলি আসলে এনকারেজ করার জন্য। আমার যারা আছে, ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, ওদের একটু দেখাই। এই যে ওয়ালে আর একটা সিনারি আমি বানিয়েছি, এটা আমি কিচেনে রাখছি। এগুলি আসলে ওই যে ফুলগুলি যে বানিয়েছি, এগুলি জাস্ট আমার নিজের থিম, নিজের মানে আইডিয়া থেকে কিছু একটা কিনে প্লাস্টিকের। এই এই জিনিসটা ছিল মশা মারা একটা আর কি, ইয়া মশা মারে বা মাছি মারে, এরকম পোকামাকড় মারা ইয়া, তো ওইটা দিয়ে বানিয়েছি। আর পাশের এইটা অবশ্য আমার ছোট ছেলে স্কুলে ড্রয়িং করছে, ওইটাও পাশে রাখলাম, দেখলাম এটার সাথে একটু মান অ্যাডজাস্ট হয়েছে। এই তো ভাই, বসে থাকলে তো হয় না। সব কাজ করার ফাঁকে আমার এখানে কোনো কাজের মানুষ নাই, বাচ্চা কাচ্চা ছোট, এসবের মাঝেও এগুলি ফাঁক পাইলেই একঘেয়েমি, পড়াশোনাও ভালো লাগে না। এই যে বাচ্চাদের ফ্রেমগুলি আমি যে করছি, এই যে আমার ছোট বাচ্চার ফ্রেমটা, এটা ছোটোবেলার, ওইগুলি পাশের যে চুমকিগুলি যে লেসগুলি লাগে, আমি নিজে মানে ইয়ে করেছি। আমি চাই আমার বাসায় এমন জিনিস থাক, এগুলি কারো বাসা নাই, নিজের বানানো, নিজের আইডিয়া। এগুলি তো কারো মানে বাসায় থাকবে না, কোনো আনকমন আর কি। যাই হোক, এগুলো তো দেখাইলাম। এখন যে মজার জিনিসটা দেখাবো, ওগুলি তো আমার আর্ট আরও আছে, আরও আমার উপরের ফ্লোরে, আমার বেডরুমে টুমে অনেক জায়গা আছে। তারপরে এখানে আমার হাতের কাজ, সেলাই কাজ আপনাদের দেখাচ্ছি। এই সেলাই কাজগুলি মনে হয় 4-5 বছর ধরে এইভাবেই আছে। দেখবেন কাজগুলি দেখেই বুঝতে পারবেন, কোনোটা প্রায়টাই শেষ হয় নাই। ওই যে একটা করতে গিয়ে ভাবি যে এইটা আরেকটু করি, এই আর কি। এই মাথায় আর একটা থিম এসে যায় যে এই সেলাইটা মনে হয় ভালো লাগবে, তারপর একটু একটু আপনাদের দেখাই, দেখলে হয়তো হাসবেন যে একটাও তো শেষ হয় নাই, কিন্তু শেষ করবে এবছর আশা করি। আমার পড়াশোনাটা শেষ হইলে তারপর মাঝে মাঝে আমি বলছি যেটা একঘেয়েমি, আমার কোনো কাজেই করতে পারে না। আপনার রান্নাঘরে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যায়, তারপর চলে যায়। এর ফাঁকে পড়াশোনা করলে 2-3 ঘন্টা একটা বই নিয়ে থাকলে, রিসার্চ করলে অনেক টাইম লাগে, কিন্তু বই নিয়ে থাকলে ভালো না। এই দেখেন, এটা আমি একটা টেবিল মানে ড্রয়িং রুমের যে টেবিল থাকে, এইটার এই সেলাইটা করছি। এটা একদম আমার হাতের চেইন সেলাই টেলাই দিয়ে, এগুলোই নিজের আইডিয়া করে
এই বানিয়েছি। দেখেন এগুলি কিন্তু অনেক সময় লাগে। ওই বলছি না ওই যে পিছনে আর একটা কাপড় লাগাইয়া এটা শক্ত বানাবো, কিন্তু ওইভাবে করে রেখে দিয়েছি। এর সাথে এই যে নিজের হাতের কাজ দেখে বুঝতে পারছেন, ঠিক আছে। এগুলি তো এখানে নাই, এখানে কোনো দোকান টোকানে নাই। বাংলাদেশ হয়তো আছে, অনেকের কাছে এগুলি সহজ লাগবে, কিন্তু টাইম এই যে এগুলি এবার দুইটা বানিয়েছি সাইড টেবিলে দেওয়ার জন্য। এগুলিকে যে পাশে সেলাই করতে হবে, কমপ্লিট না কিন্তু, আরও চুমকি টুমকি লাগানোর ইচ্ছা ছিল। তারপরে আরও আছে, দেখতে থাকেন। তারপরে এই আর একটা টেবিল ক্লথ বানিয়েছে। হয় কি আমি অনেক সময় পর্দা চেঞ্জ করি, এই দেখেন এটার এক কোণা সেলাই হয় নাই। এই যে বড়টা দেখাই, বড়টা কমপ্লিট করছি, আরও চুমকি টুমকি লাগান যায় ইচ্ছা করলে। এগুলি পুরা হাতের সেলাই, আমার নিজের আইডিয়া করে যে এইভাবে করলে মনে হয় ভালো হবে। এই যে একটা কাপড় কিনে, ভয়েল কাপড় কিনে তার উপরে সেলাই টেলাই দিয়ে একটা বানিয়েছি। এটা দেখতে অনেক সুন্দরই লাগছে। এটা ওই যে বলছি যখন মেসিং হবে তখন টেবিলে হয়তো দিব, অথবা অনেক সময় অনেকরে গিফট করি। মার্কেট থেকে না কিনে কোনো কিছু এগুলি গিফট করলে অনেকে খুশি হয় না। হ্যান্ডিক্রাফট মানে নিজের হাতের সেলাই কাজ। আর এই যে একটা ছোট টেবিলে দেওয়ার জন্য এই ছোট টেবিলে আর একটা, এটা 3 পিস করছিলাম, যে অনেক সময় 3টে টেবিল থাকে, এই জন্য করেছিলাম। এই দেখেই বুঝতে পারি যে এটার এক কোণা বাকি আছে এখনো, ওই কোণা এখনো কমপ্লিট করি নেই, প্রায়টাই আনকমপ্লিট। এগুলো একটা একটা কমপ্লিট করবো ভাবতেছি। এই একটা ওয়ালমেট, এটা বান্দাইলেও ভালো লাগবে, তারপর অথবা এর ভিতরে একটা কিছু ঢুকিয়ে তারপর ঝুলিয়ে রাখবো তাই ভাবছি। আর এগুলি এরকম সিস্টেমের কিন্তু ওই যে সুপার উপর যে ছোট ছোট বালিশ থাকে ওভাবেও করা যায়। এইটা করছে, আমি বসে আছি দেখলাম আমার একটা বেডশিট পরে আছে, ওটা ইউজ করা হয় না, এক কালারে, ওইগুলি কেটে কেটে ওর উপরে করছে। এগুলি কিন্তু সব হাতের সেলাই। এটা একটা ওয়ালমেট, এগুলিও বান্ধান যায় ইচ্ছা করলে। হাতের কাজ যাই হোক, এগুলি আমার নিজের হাতের কাজ একটা একটা। আর হয়তো আমি দুনিয়াতে যেদিন থাকবো না, এই জন্যই ভিডিওগুলি আপলোড করি, যে সবাই দেখবে, আমার ছেলে দেখবে, আমার ছেলের বউ আসলে দেখবে। এই দেখেন এটা কাপড় কেটে কেটে ওই হাতির শেপ করে, এটা অনেক সময় লাগছিল, কিন্তু ওই বলছি না এখনো ঝুলাবো কীভাবে, এটা কমপ্লিট হয় নাই, ওই যে ওইভাবে রেখে দিয়েছি। এই কাজটা কমপ্লিট, কিন্তু ঝুলানো সিস্টেমটা কমপ্লিট করতে পারিনি। কিভাবে করব তাই বুঝতেছি না, গ্লাস দিয়ে বাঁধাবো না এমনি ঝুলাবো। এটা পুরো কাঁথার মতো একটা সেলাই দিয়ে দিয়ে তারপরও কাপড় কাইটে লাগাইছি। ঠিক আছে। আসলে আরও দেখতে থাকেন, আরও কিন্তু অনেকে আছে, পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না আমার কাজের কি অবস্থা। এই যে এটা একটা টেবিল ক্লথ বানানোর চিন্তা করছি। একদিকে এগুলি সব নিজে, ফুলগুলি নিজে ড্রয়িং করি, আগে তার ড্রয়িং করছি। এই যে ড্রয়িংগুলি দেখেন, এইভাবে করলে মনে হয় ভালো হবে। তাই ওই ড্রয়িংগুলি করছি, করার পর সেলাই করলে আবার কেমন লাগবে। এক সাইড আবার এই ধরনের সুতা দিয়ে সেলাই করতেছি, এগুলি এক সাইড করছি, আর ওইটা অনেক কাজ বাকি আছে। এই যে সব বাকি বাকি সব কাজ। এই তো ভাই, আমার যারা আছে ছেলে মেয়ে, এই বোনের ছেলে, এরা খালি আজকাল দেখা যায় মোবাইল নিয়ে এত ব্যস্ত। মোবাইলের জন্য এদের কোনো নাই। মানুষের শখ তো থাকে, অনেক ধরনের শখ থাকে। আমি যেমন রান্না করাটা শখ, এবং এটা একটা আর্ট। এই লাস্ট পিস দেখাচ্ছি এবার, এটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, এত সময় কখন পাও। আসলে সময়টা তো নিজের ব্যাপার। এই দেখেন এটা, এটা আসলে অনেক আমার থিম ছিল, আমার বাড়ির একটা চিন্তা ভাবনা ছিল, আমার বাড়ি কেমন, আমার ঘর, তারপর এই যে আমাদের নদী, আমাদের ফুল বাগান, এইগুলিটা চিন্তা করে এগুলি অনেকক্ষণ বই ড্রয়িং করছে। এই দেখেন এগুলি সব হাতের কাজ, কিন্তু একদম ওই যে ভরাট সেলাই। এটাও কমপ্লিট হয় না, একটু একটু বাকি আছে। তাও এই যে এই সাইডে ফুলগুলির মাঝখানে কিন্তু চুমকি বসাবো। এক সাইড বসাইছি, এক সাইড বসানো হয় নাই। এখন ভাবতেছি, এখন সময় পেলে এই কাজটা শেষ করতে হবে। এটা মোটামুটি কমপ্লিট। এখানে ওই দুইটা মেয়ে, আমার বোন, আমি খেলতাম। তারপর ওই আমাদের ঘরের সামনে ফুল বাগান, ওই নারকেল গাছ, এগুলি চিন্তা করে করে আসলে এই যে এই থিমটা চিন্তা করে করে পাশে ফুল দিয়ে, কিন্তু বড় ফুলগুলি বানাতে একটা মানে একদিন একটা ফুল বানাতাম, আর একদিন আর একটা ফুল বানাতাম, এইরকম। এটা প্রায় 3-4 বছর হয়ে গেছে, এটা
আর 1 বছর তো ধরিয়েই না কোনো পড়াশোনার চাপে। এই যে সাইডে চুমকি লাগানো হয় নাই, আর ওই যে গাছগুলি এগুলি ভরাট সেলাই সব, কিন্তু একদম এটা বানাইতে আমার অনেক লাগছে, ড্রয়িং করা, তারপরে থিম করা, তারপরে এই যে চুমকি লাগানো তো অনেক, এই যে চুমকি এক সাইডে লাগাইছি ফুলের পাশে পাশে, আর ওই সাইডে তো এখনও শেষ হয় নাই, এক সাইড হয়েছে আর এক সাইড হয় নাই। এই আনকমপ্লিট, ভাই আমার জন্য দোয়া করবেন, এই আনকমপ্লিট কাজগুলি যদি কমপ্লিট করতে পারি। ঘরে কোথায় ঝুলাইলে ভালো লাগবে তাও জানি না। এই আর কি, এই হাতের নিজের নিজের কাজ নিজের, এখানে এগুলি কিন্তু অনেক সময় লাগে যেটা বলছি। আর যাই হোক ভাই, এই দেখেন এটা অনেক বড় ওয়ালমেট। এই ওয়ালমেটটা বানালে সুন্দর এই লাগবে যখন কমপ্লিট হবে। আবার যখন কমপ্লিট হবে আপনাদের সাথে শেয়ার করব যে ভাই আমার এই কাজটা কমপ্লিট হয়েছে, এটা ঝুলাইলাম সেলাই টেলে দিয়ে, পুরা নিজের হাতের সেলাই, সব ভরাট সেলাই, অনেক টাইম। ঠিক আছে, এই জন্য বলছি ভাই, জীবনের মানুষের অনেক শখ থাকে, শখগুলি হয়তো অনেকে শেষ করতে পারে না, অনেকে শেষ করতে পারে। এই যাই হোক, আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন একটু সুস্থ থাকতে পারি। আর সুস্থ থাকা খুবই মানে ইম্পর্টেন্ট মানুষের জীবনে। যতক্ষণ বাঁচি সুস্থ থাকি জন্য এই দোয়া করবেন। আর আর কি বলবো, আর সবার জন্য আমিও দোয়া আশীর্বাদ করি যেন মানুষের যত দুঃখ কষ্ট সব যেন শেষ হয়ে যায়। আর আমার তো অনেক কষ্ট ভাই, একটার পর একটা, এই 2 বছর ধরে আমাদের ফ্যামিলি থেকে আমার একটা বড় শোক, যেটা আমার বোনের ছেলেটা চলে গেছে, আমাদের ছেলে এরপরে এই 1 মাস 2 মাস পরে আমার শাশুড়ি চলে গেছে, মানে এই 2023 সাল, মানে